কোনো অপরাধের শিকার না হয়, ছিনতাই বা অন্য ধরনের কোনো অপরাধের শিকার না হয়। এই ব্যাপারে আমাদের ডিভির টিম, আমাদের সিটিএসবির সাদা পোশাকের ডিএসবি সাদা পোশাকের দল এবং আমাদের ইউনিফর্ম পুলিশ সবাই সোচ্চার থাকবে, ডিউটি মোতায়েন থাকবে এবং এগুলি তদারকি করার জন্য ওসি থেকে শুরু করে এসপি পর্যন্ত সবাই ফিজিক্যালি সময়ে সময়ে ওখানে থাকবে, যাতে এই যে বিপুল সংখ্যক ঈদের জন্য ছুটিতে যাওয়া মানুষজনের যাতে কষ্ট লাঘব হয়, কেউ যাতে কোনো নিরাপত্তার কারণে বিপদে না পড়ে। এছাড়া যাত্রীবাহী প্যাসেঞ্জারদের নিয়ে যাতে কেউ টানা হেঁচড়া করতে না পারে, এ ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি থাকবে। আর ট্রাফিকের শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্ট, এটিএসআই সহ কনস্টেবল মোতায়েন থাকবে। এবং এই সময় আপনারা জানেন যে গাড়ির পরিমাণ বেড়ে যায়, রাস্তার উপর একটা প্রেশার পড়ে, সেক্ষেত্রে আমাদের পার্কিং এবং রোড ব্যবস্থাপনার জন্য আলাদা একটা প্রোগ্রাম থাকবে, যেটি প্রতি বছরই আমরা করে থাকি। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রোডে আমরা বিআইডব্লিউটিসি আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের বহরে মোট 16টি ফেরি থাকবে। আর আপনি জানেন দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা 3টি ঘাট, 3, 4 এবং 7 নম্বর ঘাট, এই 3টি ঘাট এবং আমাদের বহরে থাকা ফেরিগুলির মাধ্যমে ঈদ পূর্ববর্তী সময়ে যারা বাড়ি ঘরে যাবেন সম্মানিত যাত্রী ঈদ উদযাপন করবেন, এবং ঈদ পরবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা ঢাকার উদ্দেশ্যে যাবেন সকলকে সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো যারাই আসবেন আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এখানকার মানুষের পারাপারের জন্য খুবই জটিলতা পড়েছে। এখন এনে ঘাট যদি আরো বাড়াইয়া দেয় সরকার, তাহলে হয়তো ইনশাল্লাহ মানুষ যাতায়াত করে আরাম পাবে আর কি। তার কারণে একটু চাপ পড়বে আর কি, জাম হওয়ার সম্ভাবনাটা আছে। সুবিধা হবে এদের মধ্যে, যেহেতু বাস পরিবহন মানে কাঁচামালের গাড়ি, তারপরে পণ্য পরিবহন গাড়ি বহুত কিছু থাকবে।